পাবনার দিঘুলিয়ায় বড়াল নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুন্দর এই মসজিদ গ্রামবাসীর ইবাদতের বদলে এখন আলোচনার মূল কেন্দ্র। জুমার নামাজের মধ্য দিয়ে জমকালো উদ্বোধনের কথা ছিল মসজিদটির। এখন সেই ইবাদতখানার প্রধান ফটকে ঝুলছে তালা। অন্যায়ভাবে তুলেছে, এই জন্য আমি বলেছি যে মসজিদে যিনি মনে করেন যে নামাজ চলবে না, ওই কথাটা বলছি যে এখানে করে চলে যান, এখানে মসজিদে কোনো নামাজ চলবে না, জালিয়াতি করিলে আপনি এই মসজিদে নামাজ পড়াবেন হবে না। অভিযোগ উঠেছে অন্যের জায়গার ওপর দাঁড়িয়ে আছে এই ধর্মীয় স্থাপনাটি। জমির মূল মালিক শামসুল আলম টুনু দীর্ঘদিন ঢাকায় থাকলেও মাঝে মাঝে পৈতৃক ভিটায় আসতেন, কিন্তু তার অনুপস্থিতিতে ঘটে এক জালিয়াতির ঘটনা। এই জমিটা হচ্ছে আমাদের আসলে বসত ভিটা। মসজিদের দরজা আর আমার ঘরের দরজা একদম মুখোমুখি, আপনারা দেখবেন। তো 3% জায়গা ওনারা জাল দলিল করেছে, বাবাকে মৃত দেখায় ওয়ারিশান সার্টিফিকেটে। কিন্তু ওনারা 3 শতক বলছে, কিন্তু মসজিদটা 3 শতকের উপরে নাই। মাপ দিলে আপনি দেখবেন আরও 2টা শরিকের জমি এটাতে পড়েছে। মোটামুটি 3 জন মানুষের 3টা শরিকের জমি ওনারা দখল করে মসজিদটা করেছে। বারবার বলা হয়েছে যে জমিটা আগে বুঝাই দেন, আমাদেরটুকু বুঝাই দিয়ে আপনারা মসজিদ তোলেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শামসুল আলমের পরিবারের অভিযোগ, শামসুল আলমকে কাগজে কলমে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করেন স্থানীয় প্রভাবশালী ফজল আবুল হাসান। পরবর্তীতে সেই জাল কাগজ দিয়ে মসজিদের নামে লিখে দেন জমিটি, আর সেই জালিয়াতির ভিত্তিতে সহযোগীদের নিয়ে দখল করেন এই বসত ভিটা। আমার বাবাকে মৃত্যু দেখানো হয়েছে, এই মসজিদের জায়গা আরো 2 জনের সম্পত্তি আছে, তাদের জায়গা এখনো তারা বোঝা যাচ্ছে না। আজ বোঝা দিয়ে কাল বোঝা তাকে করতেছে না। এখন এটা কেন করবে না? গত 2 বছর এটা করতেছে, তাদেরও দাবি আছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই, এরপরে মসজিদ উদ্বোধন কোনো সমস্যা নেই। কিন্তু শুধু শামসুল আলম নন, এই জালিয়াতির খপ্পরে পড়েছেন প্রতিবেশী আরও অনেকে। জোর করে দখল করা হয়েছে ইব্রাহিম সিপাহীর 12% ও নুরুল ইসলামের 3% জায়গা। এখানে জায়গা এই মসজিদটির ভিত্তি আমাদের 3 শতক জায়গা আছে, এখানে 3 শতক জায়গা আছে। অবশিষ্ট জায়গা হলে এই টুনু সাহেবেরই জায়গা। আর টুনু সাহেবের জায়গা কিভাবে হয়ে দিল এইটাই আমরা। এই মসজিদটা যে করছে এটা আমাদের জায়গার উপর। আমার বাবা কিনেছে হলো 2005 সালে একটা আর 6 সালে একটা, মানে 2টা দলিলে 12% জমি কেনা। এই জমিতে এই দলিল অনুসারে 4টে দাগ আছে, 4টে দাগের মধ্যে 2টা দাগ এই মসজিদের মধ্যে পড়ছে, আর 2টা দাগ বাইরে। কিন্তু করার সময় আমাদের বলছিল যে আমরা তোমাদের জায়গা বুঝিয়ে দেব। ভুক্তভোগীদের দাবি, বৈধ দলিল থাকা সত্ত্বেও ক্ষমতার জোরে তাদের জমি আত্মসাৎ করা হয়েছে। এদিকে অভিযুক্তদের দাবি ভুলে হয়েছে, কিন্তু জালিয়াতি হয়নি, আর জমি দখলের অভিযোগ অস্বীকার করছেন তারা। ওয়ারিশান একটা সার্টিফিকেট নিয়ে আসা হয়েছে, সেটা নাকি জ্যোতির আব্বা তাকে নাকি মৃত দেখানো হয়েছে। তবে এইটা শোনেন, এইটা ভুল হয়েছে, ভুল হয়। তারপরেও জ্যোতির পিতা জনাব আখামা শামসুল আলমের সম্পত্তির মধ্যে 1 ছটাক জমি যদি এখানে থাকে, আমরা তলব নিবেদন করো, আমরা আপনাদের সম্পূর্ণ ছেড়ে দেব। পুরো বিষয়টি এখন গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতের আদেশে স্থগিত হয়েছে মসজিদের উদ্বোধন। ফরিদপুর থানার পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। সম্পূর্ণ দেওয়ানি বিষয়, এখানে আমাদের পুলিশের কোনো ফৌজদারি বিষয় নাই। তারপর আমি তাদের 2 পক্ষকে নিয়ে বিষয়টা বলছি, আপনারা ইন্টারনালি তাহলে সমাধান করেন। আর বাদী পক্ষরে বলছি যে আপনারা কোর্টের দ্বারস্থ হন, যদি কোনো অভিযোগ হয় করেন, মামলা করেন, কোর্টে মামলা করেন। কোর্ট যদি যেটা আমাদের নির্দেশনা দেয় আমরা সেভাবে কাজ। জালিয়াতির জমিতে মসজিদ বানিয়ে সিজদা দিলে সিজদা কবুল হবে কিনা স্থানীয়দের মনে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। ইবাদতখানা নিয়ে যেন কোনো প্রতারণা না হয়, এমনটাই প্রত্যাশা তাদের। সায়েম আক্তার, ডেইলি সান।